মোল্লা ফারুকের ফাঁসি চাই। আমার বাইরে বাড়ছে মোল্লা ফারুক তাঁতিলীগের সভাপতি। ঢাকার কেরানীগঞ্জে জুবায়ের হোসেন নামক এক ব্যবসায়ীকে দিন দুপুরে কুপিয়ে গুলি করে ও হাতে রক কেটে হত্যা করার ঘটনা ঘটেছে। শনিবার বেলা 1টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার গোলামবাজার এলাকায় এই ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম। মৃত মীর হাবিবুর রহমানের ছেলে নিহত জুবায়ের গোলামবাজার মসজিদ পাড় এলাকায় ইট বালুর ব্যবসা করতেন। এই ঘটনায় বাবু খান নামে আহত আরো একজন মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহত জুবায়ের স্বজনরা জানান, মাদক ব্যবসা ও চাঁদা দাবিতে অতিষ্ঠ হয়ে কয়েক মাস আগেই জুবায়ের এলাকাবাসী নিয়ে মোল্লা ফারুকের একটি অফিস ভাঙচুর চালায়। এরপর থেকে বিভিন্ন সময় মোল্লা ফারুক তার বাহিনী দিয়ে জুবায়েরকে হত্যার হুমকি দিয়ে আসছিল। ফারুকের অফিস আসলো উপরে, দোকানের উপরে অফিস আসলো, প্রতিদিনই নিশাপানি করতো। আর আমার স্বামী এটা বালুর সিমেন্টের দোকান ব্যবসা, যা কামাইতো সব মোল্লা ফারুকে নিয়ে যাইতো, সব টাকা পয়সা চাওয়ার কারণে আমার স্বামীরে মাইরা ফেলাইছে। কতদিন আগে পিস্তল ঠেকাইছে মোল্লা ফারুক, আমার স্বামী আমার কাছে সবই কইছে। আমির হোসেন, বাবু জাভেদ, তারপরে ছিল পলাশ, কাইলার পোলা পলাশ, ফরাদ, সবুজ, সোফান, সাকিব, ওরা প্রায় 50-60 জন পোলা বানাইছে। পোলা বানায় আমার সামনে মারতেছে, আমার চিনে দেখা আমার পিস্তল ঢেকা খাড়া করে রাখছে, চাকু চাপার ঢেকা খাড়া করে রাখছে। তুই কথা তোর সময় ডালামু, তুই খাড়া করে দেখবি। আমি দেখ মই রেখেছি নি, মরা নিশ্চিত কর। নিশ্চিত না করে আমির ওই নিশ্চিত মরা করার পরে আমি অনেক হাতে পায়ে ধরছি, আমার সব বোম পাড়ছে। বোম্বাইরা তুইয়া লাস্টে মৃত্যু 100% কনফার্ম কইরা তুইয়া। তারপর ওরা পলাই গেছে ভাই। এই বিএনপি সত্য চায় থাইকা এই মোল্লা ফারুক আজকে আমার বাইরে বেড়ে লাইছে। এই যে আমার পিস্তল থেকে আমার বাইরে আমার সামনে মারছে, এতে কষ্টে দুঃখের যন্ত্রণা নাই দুনিয়ায়। ভাইয়ের কাঁদতে ছোট ভাইয়ের লাশ ভাইয়ের সামনে বাইরে বাইরে লাইছে। কেমনে পারলো এই মোল্লা ফারুক বাইরে লাইতে আমার বাইরে। আমার বড় ভাই জুবায়ের শুধু আইসাই একজন জমির ব্যাপারে মানে শুধু আইসাই আমাদের এলোপা থেলে কুবাইলো। মোল্লা ফারুক, সোবাহান, আমির হোসেন, তারপর সাকিব, সবুজ, এরকম অনেকজন মিলে মানে বহুত পোলাবেন আইসা আমার ভাইয়ের ওপেন গুলি করছে, কোবাইনার পর আমারে কোবাইছে, আমার গুলি করছে, এই যে এখানে আমার গুলি করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 1টার দিকে যুবলীগ নেতা সোবাহান অর্ধশতাধিক লোক নিয়ে ধারালো অস্ত্র দিয়ে জুবায়েরের গতিতে হামলা করে। এ সময় তিনি দৌড় পালানোর চেষ্টা করলেও প্রাণে বাঁচাতে পারেননি। আপনার 100 লোকের মতন ওর দোকানে বসা ছিল। তারপরে ওইখানে অনেকগুলো পোলাপান, প্রায় 100 লোক হইব আইছে। আসার পরে ও আবার এইদিকে আইছে ঘুইরা। আসার পরে এর মধ্যে এখান তুনে মানে কোবাকুবি শুরু হয়ে গেছে, সবার হাতে রামদা। এখান থেকে কোবাইতে ওরে লয়ে গেছে ওই গোলাম বাজার একদম ওই মাথায়। ওইখান থেকে মারতে মারতে ওই খাম্বার গোড়ায় আনছে। ওইখান থেকে মারতে মারতে লাস্টে আমার দোকানের ভিতরে আইসে ওরে অনেক মারধর করছে। হ্যাঁ হ্যাঁ, বোম ফুটাইছে আর আপনার ইট দিয়া লাঠি দিয়া মারছে এবং পারও দিছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গোলামবাজারে একটি জমি নিয়ে তাঁতিলীগের সাবেক সভাপতি ও সদ্য বিএনপিতে যোগ দেয়া মোল্লা ফারুকের সাথে সেন্টু নামের এক ব্যক্তির বিরোধ চলছে। ওই জমিটি সেন্টু জুবায়েরকে দেখভালের দায়িত্ব দেন। বিষয়টি ভালোভাবে নেননি মোল্লা ফারুক। এছাড়াও পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে মনে করেন তারা। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি। আজকে দুপুরের দিকে সুবাড্ডা ইউনিয়নের গোলামবাজার এলাকায় জমি জমা সংক্রান্ত একটা বিরোধের তৈরি হয় এবং সেখানে সংঘর্ষে একজন ব্যক্তি, জুবাইর নামে একজন ব্যক্তি মারা যায়। তারপরে এই বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন আছে। আমার ভাইয়ের নিচে কিভাবে মারছে, এইভাবে একটা মানুষকে মারে, এত অত্যাচার কেন মানুষকে মারে? এনে জমি চাচ্ছে আমার ভাইয়ের ফাঁস, যে এরকম করছে এর ফাঁসি চাই, এই ফাঁসি চাই। রিফাত হোসেন, কেরানীগঞ্জের আলো, ঢাকা।